আপনার বইরেলের নাম বলার দরকার আছে না? না এটা বড় এটা বড় ঠিক আছে মাশাআল্লাহ ভালোই ভাই ভালো আরে মাছ ধরছি কি আমি তো কিন্তু পুরো মাছের মাছ না আমাদের এক চিপের মাছ ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি হিমেলের সহকর্মী পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আছি নরসিংদী গোড়াশাল পলাশ, আর এখানকার খেলার কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখাবো। আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আসুন বাকিটা দেখাই। এই হলো সম্পূর্ণ পুকুর, সবাই যার যার মতো বসে আছে মাছ ধরার জন্য, এবং প্রত্যেকেই যা যা সাধ্য মতো চেষ্টা করতেছে ভালো মাছ ধরার জন্য। এবং এই পাশে হলো আমাদের সিট। এটা হলো রাতের কিছু খেলার অংশ বিশেষ। রাতে 4টা থেকে খেলা শুরু হয় এবং রুই এবং ব্ল্যাক কাপের বেশ কিছু হিট পায় সবাই রাতে 4টা থেকে। আর যেহেতু রাতে অন্ধকার ছিল, আমার পক্ষে ভিডিও করা সম্ভব হইতেছিল না অন্ধকারের জন্য। আর রাতে অন্ধকার ছিল যেহেতু অনেক, আমার টর্চ লাইটের আলো প্রায় শেষ পথে আর কি, সেই কারণে সেরকম হিট দেখাইতে পারিনি। আর আমরা রাত্রে কোনো মাছ পাইনি বললেই চলে, রাতে কোনো ধরনের মাছ পাইনি, বাকিরা অন্যরা পাইছে আর কি। এবং বেলা বাড়ার সাথে সাথে সকাল হওয়া শুরু হয় যখন, এবং প্রত্যেকেই মাছ পাওয়া শুরু করে। যেমন এই মাছটা পাইলো কিছুক্ষণের মধ্যেই, এবং ফজর আজানের পরপরই প্রত্যেকেই কম বেশ হিট পাইতেছিল। তবে আমরা কোনো হিট পাইতেছিলাম না। এই যেমন আমাদের পাশের মাচাই খুব সুন্দর একটা মাছ হিট করে, একের পর এক হিট হইতেছিল। তবে তুলনামূলকভাবে ব্ল্যাক কাপ মাছের হিটটা বেশি ছিল, আর রুই মাছের হিটটা একটু বেশি ছিল অন্যবারের তুলনায় আর কি। এবং সবাই সুন্দর একটা সময় পার করতেছে। আর যেহেতু সকাল হয়ে গেছে, সকাল সকাল ভোরের টাইম, ভালোই হিট হওয়া শুরু হয় সকাল থেকেই। এবং আবহাওয়া যদিও বৃষ্টি না নামে, তারপর একটা দমকা আবহাওয়ার কারণে মানে সেরকম ধরনের বাতাস ছিল না, গরম এক ধরনের অনুভব করা যেতেছিল। মানে আকাশটা একটু তুলনামূলক খারাপই ছিল বলা যেতে পারে। আর এটা আমাদের মাছের হিট। আমরা সকালবেলা একটা মাছের হিট পাই, রুই মাছের হিট, মিডিয়াম সাইজ একটা রুই মাছের যে আমাদের মাছে হিট হয় এবং কিচিং করি আমি। এরকম আমরা মাছ পাইতেছিলাম। এবং আমাদের আঙ্কেল আসছিল, সুমন গাজী আঙ্কেল, উনি আসার পরেই আমাদের এই মাছটা হিট হয়। এবং এই যে রুই মাছের সাইজটা মোটামুটি সাইজ ভালোই বলা যেতে পারে। আমরা সকালবেলা একটা রুই মাছই পাই, আর মূলত 12টার পর থেকে আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারি। এবং এটা ছিল আরেকটা মাছের হিট, অন্য একটা মাচায়, আমাদের পাশের মাচায়। এটি ছিল আমাদের বাম পাশের মাচার একটা হিট। আমাদের বাম পাশের মাচাও খুব হিট হওয়া শুরু হয় সকাল সকাল। ওনারা সকাল থেকে ভালো মাছ ধরা শুরু করে। এবং এটি ছিল আরেকটা মাছের হিট। ওনারা একটা ব্ল্যাক কাপ মাছের হিট করে মোটামুটি সাইজের। এরকম প্রত্যেকেই মাছ পাইতেছিল, তবে আমরা মাছ পাইতেছিলাম না এই সময়টার মধ্যে। সকালবেলা আমাদের একটা মাছ ব্যতীত আর কোনো মাছ হিট হয় না, এবং অপোজিট পাশে আরেকটা মাছের হিট হয়, এবং এই পাশেও আবার একটা হিট হয়। এরকম প্রত্যেকেই হিট পাইতেছিল, প্রত্যেকে একের পর এক সুন্দর সুন্দর হিট হওয়া শুরু হয় মাছের। এটা একটা রুই মাছের হিট, ভালো বড় সাইজের রুই মাছের একটা হিট। এবং এটা আরেকটা মাছের হিট আমাদের বা পাশের মাছায়, আমরা যে মাছে উঠছিলাম। এবং সবাই প্রত্যেকেই ভালো রুই মাছ মারতেছিল, হিট হইতেছিল। এবং বেশ কিছু কাঁচগুলোরও হিট হয়, সেগুলোর ভিডিও আমার পক্ষে করা সম্ভব হয় নাই, যেহেতু আমার উল্টা পাশে হিট হয়, হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই, সে কারণে আমি ভিডিওটা দেখাতে পারছি না আপাতত। এবং এটা ছিল আরেকটা মাছের হিট, আমাদের পাশের ডান পাশের মাচাই খুব সুন্দর একটা হিট করে। কার্ফু মাছ ছিল, লাল কালার একটা কার্ফু মাছ হিট হয়, মোটামুটি সাইজের বলা যেতে পারে। 3 থেকে 3.5 কেজি এরকম ওজন ওয়েট হইতে পারে মাছটার। এবং সবাই যখন মাছ পাইতেছিল একের পর এক হিট হইতেছিল, আমাদের তখন হিট হয় না, সে কারণে আমাদের একটা মন খারাপ থাকে। সে কারণে আমি সব জায়গায় যাই, আর ভিডিও করতে মন চাইতেছিল না, যেহেতু আমাদের মাঝে হিট হইতেছিল না। অন্যদেরকেও যায় ভিডিও করতে মন চাইতেছিল না আমার এক পর্যায়ে। তারপরও আমরা 12টার পর থেকে আলহামদুলিল্লাহ হিট পাই আমরা সেগুলো মাছের। এবং এটা ছিল আমাদের বাম পাশের মাছে আবারও একটা হিট করে তারা। এরকম আমাদের বাম পাশে ডান পাশে হিট হয়,
এটা ছিল একটা কাতল মাছের হিট আমাদের বাপাসের মাচায়। এবং এটা ছিল একটা 22 নাম্বার মাছ, একটা ছোট রুই মাছের একটা হিট। এটা হলো আরেকটা মাছের হিট, এটা একটা কাতল মাছের হিট এবং খুব সুন্দরভাবে দক্ষভাবে খেলে মাছটা উঠানো হয়। এবং এই কাতল মাছটা উঠানো দেখে আশেপাশে যে দর্শক ছিল তারা খুব আনন্দ পায় মাছটা দেখে। এত বড় মাছ, কাতল মাছ দেখে সবাই একটা আনন্দ পায় এবং অনেক মানুষের ভিড় থাকে, সে কারণে আমার একটু কষ্ট হইতেছিল ভিডিও করার, যে এত মানুষ ভিড় ঠেলে যে ভিডিও করা একটা অসম্ভব কাজ। এবং এটি ছিল আরেকটি মাছের হিট, এখানে একটা পাঙ্গাস মাছ হিট হয় এবং খুব সুন্দর দক্ষভাবে খেলে মাছটা কেচিং করা হয়। এবং এটি ছিল আরেকটি বড় রুই মাছের হিট, এটা 5 নাম্বার মাচা এবং 5 নাম্বার মাচা থেকে বেশ সুন্দর একটা বড় সাইজের রুই মাছ হিট হয়, প্রায় 6 কেজি থেকে 7 কেজি ওয়েট হবে মাছটার আর কি। এবং অনেক দক্ষভাবে খেলে মাছটাকে ধরা হয় এবং আশপাশে যারা ছিল সবাই, যে জনতা ছিল উৎসব জনতা, সবাই দেখতেছিল আর কি মাছ ধরা এবং আনন্দ সহিতে সবাই অনেক খুশি হয় মাছটা তোলা দেখে আর কি। এবং খুব সুন্দরভাবে মাছটাকে খেলে উঠানো হয়। একটু হাতে লন, একটু কোলে লন ভাই, এদিকে তাকান। হ্যাঁ ঠিক আছে ওকে। আপনি উঠতে যান গা। কাতল হইব এটা। ভাই কি চ্যানেল আছে নাকি? কি নাম কি? হিমেলের শখের খামার। মনসুর ভাই এই মাছটা বড় হয়। আমরা একটুখানি তুলনামূলক কম নাই করলেই চলে। আমি হুতা কাটতে দিলাম। এটা তো মেশিন খাইতেন না সবাই, হ্যাঁ হুতাটা কাটতে এবং অবশেষে শুরু হয় আমাদের মাচার হিট। একের পর এক এরকম আমরা হিট পাইতে থাকি। এটা মূলত একটা ব্ল্যাক কাপ মাছের হিট ছিল, মিডিয়াম সাইজের একটা ব্ল্যাক কাপ মাছের হিট এবং খুবভাবে দক্ষভাবে খেলা। এবং পরপর আবার একটা হিট শুরু হয় আমাদের মাচায়, এটাও ছিল একটা ব্ল্যাক কাপ মাছের হিট সম্ভবত। কি রে? এবং এই মাছটাও খুব সুন্দর দক্ষভাবে খেলে মাছটা কেচিং করা হয়। সরি, এটা একটা পাঙ্গাস মাছের হিট থাকে, হিট ছিল, আমরা একটা পাঙ্গাস মাছ হিট পাই। এবং পরপর আবারও একটা হিট হয় আমাদের বাঁ পাশের মাচায়, একটা হিট হয় সুন্দরভাবে এবং সেটাও খেলে দক্ষভাবে কেচিং করা হয়। মাছটা ছিল একটা কাতল মাছ, মিডিয়াম সাইজের একটা কাতল মাছ ছিল মাছটা। খুব সুন্দরভাবে দক্ষভাবে খেলে মাছটাকে কেচিং করতে সক্ষম হয় শিকারী। এবং পরপরই আবার আমাদের মাছে আবার একটা হিট হয়, এটা ছিল একটা ব্ল্যাক কাপ মাছের হিট। এরকম পরপর আমাদের মাথায় হিট শুরু হয়ে যায়। বেলা গড়ায় যখন 2টা বাজে, 12টা বাজে, 12টার পর থেকে আমরা মাছের হিট পাওয়া শুরু হয় এবং বেশ কিছু মাছই আমরা পাই।
এবং পরপর আমরা আবারও আরেকটা হিট পাই ব্ল্যাক কাপ মাছের। আমরা একের পর এক এরকম হিট পাইতে থাকি। আমরা টোটালে 6টা ব্ল্যাক কাপ মাছের এরকম হিট পাই এবং একটা পাঙ্গাস মাছ ও একটা রুই মাছের হিট। টোটাল আমরা 8টা মাছ পাই, আলহামদুলিল্লাহ বলা যেতে পারে। বেলাক্কা কাপড় আছে দেখি ঘাস কাপ সুমন ভাই কাপড়টা কই কাপড়টা দেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মাছে আবার একটা হিট হয়। সেটা ছিল একটা ব্রিকেট মাছের হিট, যদিও মাছটা এত বড় না, মিডিয়াম সাইজের একটা ব্রিকেট মাছের হিট। এবং এটা ছিল আরেকটা মাছের হিট এবং এই পাশে একটা বেশ বড় সাইজের একটা রুই মাছের হিট হয় এবং খুব সুন্দর দক্ষভাবে খেললে মাছটাকে কেচিং করা হয়। সবাই প্রত্যেকেই আলহামদুলিল্লাহ বলা যেতে পারে ভালো মাছ পাইতেছিল, হিট হওয়া শুরু হয়। এবং এটা ছিল আমাদের মাছে আবার আরেকটা মাছের হিট, এটা ছিল একটা বড় সাইজের রুই মাছের হিট। তবে এই রুই মাছটি আমাদের ছিল না, অন্য এক মাচা থেকে মানে অন্য এক বসি থেকে ধরা হয়েছে। আমাদের বসির সাথে প্যাচ খাওয়াই ফেলে এবং বাঘাবাই খুব সুন্দর দক্ষভাবে খেললে যাদের মাছ তাদেরকে তুলে দেয়। এবং এটি ছিল আরেকটা মাছের হিট এবং অনেক জনতা মানুষ ভিড় জমায় মাছ দেখার উদ্দেশ্যে। এবং এটি ছিল আমাদের গাজী সুমন আঙ্কেলের মাচা এবং নয়ন আঙ্কেলের মাচার একটা হিট। এবং এখানে খুব বেশ বড় সাইজের একটা রুই মাছের হিট হয় এবং খুব দক্ষভাবে খেলে মাছটাকে কিনারে আনা হইতেছে আর কি, খুব সুন্দরভাবে। না 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 8,000 টাকা না সম্ভব না ভাই, 8,000 টাকা দেব থ্যাংক ইউ। নাম বলেন না, আমি মাছ দেখেন মাছ দেখতেছি, তাহলে চলবো। নাম বলেন, আপনার বইরেলের নাম বলার দরকার আছে না? বুঝছে? হ্যাঁ ভাই কেমন মাছ ধরলা? ভালোই ভাই। ভালো। আরে মাছ ধরছি নাকি আমি ধরি না। এত দর্শকের লিগা লইতে আরো না। আলহামদুলিল্লাহ দিন শেষে খুব ভালো মাছ ধরছি। যদিও প্রথম দিক দিয়ে মাছ পাইতেছিলাম না, আশা ছাইড়া দিছিলাম এক পর্যায়ে, আর আকাশের অবস্থা অনেক খারাপ ছিল। শেষ পর্যায়ে দুপুরের পর থেকে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করা শুরু করি। যদিও কিছু ভুল থাকে এবং কিছু মাছ মিস্টেক যায়, আমাদের ছুটে যায়, সেগুলা হইলে আরো ভালো একটা রেজাল্ট করতে পারতাম। আর সহযোগিতা ছিল এই যে বাঘা ভাইয়া, সবসময় আমাদের সাথে থাকে এবং খুব ভালো একটা রেজাল্ট করছে। ইনশাল্লাহ যদি আকাশের পরিস্থিতি আরো ভালো থাকতো এবং আবহাওয়া ভালো থাকতো, আমরা আরো একটা ভালো রেজাল্ট করতে পারতাম। আর আসুন দেখাই কিরকম মাছ ধরছি আমরা। যাবাগা আপনি যান। একার পক্ষে বহন করা সম্ভব না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিন্তু পুরা মাচার মাছ না, আমাদের এক ছিপের মাছ, ঠিক আছে? আমরা হইছে ছুইটা গেছে, কিন্তু এই মাছগুলা আমরা দুপুর 12টার পর থেকে পাইছি, এর আগ পর্যন্ত কিন্তু মাছ পাই নাই। আর আমাদের পাশে যারা ছিল তারাও খুব ভালো মাছ ধরছে, যদিও সন্ধ্যা হয়ে গেছে, চলে গেছে ভাইয়া এইভাবে না একটুখানি, হ্যাঁ চলে গেছে। আলহামদুলিল্লাহ দিন শেষে খুব ভালো একটা রেজাল্ট করছি, আর তা শুধুমাত্র সম্ভব হয়েছে বাঘা ভাইয়া ছিল বইলে। এই যে ইনশাল্লাহ পরবর্তী টিকেটে বা খেলার বাকি অংশ আপনাদেরকে আপডেট জানানো হবে, আমাদের সাথে থাকুন। এবং